হাই ফ্রেন্ড, আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা এই ভিডিওটিতে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি তৈরি করছি আমরা। পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যে তরুণের স্বপ্ন প্রকল্পের একটি ঘোষণা করেছিলেন, তরুণের স্বপ্ন প্রকল্প সম্পর্কে। তো তরুণের স্বপ্ন প্রকল্প কি এবং কিভাবে এ টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার সম্পূর্ণ তথ্য আমরা ভিডিও দিতে চলেছি। তো আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। তো দেখুন, সর্বপ্রথম আমরা চলে যাই আমাদের যে নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার থেকে পাওয়া গেছে সেই সব নোটিফিকেশনে। দেখুন, সব হেডিংয়ে বলা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কবে অ্যাকাউন্টে ছাত্রছাত্রীরা পাবে তা বিস্তারিত সম্পর্কে জানেন। তো সর্বপ্রথম আমরা বলে রাখি তরুণের স্বপ্ন প্রকল্প কি। তো এই তরুণের স্বপ্ন প্রকল্পটি 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 12-এ পড়াশোনা করছেন তাদেরকে ডিজিটালাইজেশনের জন্য বা অনলাইনে ক্লাস করার জন্য ট্যাব কেনার টাকা তাদের অ্যাকাউন্টে দেবেন। তো সেই 2021 থেকে এই প্রকল্পটি চালু হয়ে আসছে যে ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 10,000 টাকা করে পাচ্ছেন তারা আপনার মোবাইল এবং অথবা ট্যাব কেনার জন্য। তো এটি হলো তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে মোবাইল কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় 10,000 টাকা করে ছাত্রছাত্রীদেরকে প্রদান করছেন। তো 2024 এবং 25 সালে একটি নতুন আপডেট এসেছে, যেটা হচ্ছে 2024 এবং 25 সালে রাজ্য বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। তো 2024 এবং 25 সালের রাজ্য বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 12 ছাত্রছাত্রীদের জন্য এবং 11 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য, 2 ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য ট্যাব কেনার টাকা দিচ্ছে 10,000 টাকা। তো এটি ক্লাস 11 এবং ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য সুখবর। যারা এই বছর 2024 এবং 25 সালে পড়াশোনা করছেন তাদেরকে 11 এবং 12 দুই ক্লাসের জন্যই 10,000 টাকা করে প্রদান করা হবে মোবাইল অথবা ট্যাব কেনার জন্য। এই ঘোষণাটি করেছেন রাজ্য বাজেটের কেন্দ্রীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 24-25-এ যে জটিলতা দেখা দিয়েছে টাকা ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ঢোকা নিয়ে, সেটা হলো এবার রাজ্য সরকারের থেকে ট্যাবের টাকা পাওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো স্কুলগুলি থেকে। কি আপডেট দেওয়া হলো, কবে মিলবে মোবাইলের টাকা বা ট্যাব কেনার জন্য টাকা, জানুন এই প্রতিবেদনে। তরুণের স্বপ্ন প্রকল্প পোর্টাল নাকি সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ জানিয়েছে বেশ কিছু বিদ্যালয়। সাইবার প্রতারণার কারণে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া হচ্ছে এবং ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট পোর্টালে সাবমিট করার কিছুক্ষণের মধ্যে অ্যাকাউন্টের তথ্য আসছে, অন্য তথ্য আসছে ওয়েবসাইটের মধ্যে। যখনই স্কুল কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই পোর্টালে ব্যাংকের অ্যাকাউন্ট আপডেট করছেন, তার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই তাদের অ্যাকাউন্টটি অন্য অ্যাকাউন্ট শো করছে। এই নিয়েই সমস্যাটা দেখা দিয়েছে, তাই বেশ কিছু স্কুল ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট পোর্টালে আপডেট করতে পারেনি। তবে এই সমস্যা আজকের নয়, বিগত বছরগুলিতেও এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে স্কুলগুলিকে। ফলস্বরূপ বহু দরিদ্র ছাত্রছাত্রী সরকারের থেকে 10,000 টাকা ট্যাব কেনার জন্য পায়নি। সেই কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সহ অভিভাবকরা নানান কথাবার্তা শুনিয়েছে বলে অভিযোগ করেছেন। তাই স্কুল কর্তৃপক্ষগুলি দাবি এই বিষয়টি নিয়ে খতিয়ে দেখার জন্য স্কুল শিক্ষা দপ্তরকে। গত 15 জুলাইয়ের মধ্যে অ্যাকাউন্টে ডিটেনশন জমা করার জন্য শিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীদের বার্তা দেওয়া হয়েছিল। গত 15 জুলাইয়ের মধ্যে ডিটেলস জমা করার জন্য শিক্ষা দপ্তর থেকে ছাত্রছাত্রীদেরকে স্কুল হেডমাস্টার জানিয়ে দিয়েছিলেন। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা 15 জুলাই থেকে তাদের অ্যাকাউন্ট জমা করেছেন তাদের অ্যাকাউন্টগুলি ভেরিফাই করা হবে এই পোর্টালের মধ্যে। কিন্তু 25 জুলাইয়ের পরেও 51,000-এর বেশি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট ভুল রয়েছে এবং 7,000 ছাত্রছাত্রীদের আইএফএসসি কোড ভুল। অন্যান্য দিকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মধ্যে 19,000-এর বেশি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট নাম্বার নেই, আইএফএসসি কোড ভুল এবং 4,000 বেশি ছাত্রছাত্রী
তো এই ধরনের সমস্যা এই পোর্টালে দেখা দিচ্ছে, যে হচ্ছে 15 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে যে সমস্ত 51,000 ছাত্রছাত্রীদের আপডেট দেওয়া হয়েছিল, সেখানে 7,000-এর বেশি ছাত্রছাত্রীদের আইএফসি কোড নেই, ভুল দেখাচ্ছে। এবং ক্লাস 11-এর 19,000 ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নাম্বার ও আইএফসি কোড ভুল, 4,000 ছাত্রছাত্রীদের। তো এই সমস্যাগুলির কারণে এই বছরের টাকাটা, তরুণের প্রকল্পের টাকাগুলি স্টুডেন্টদের অ্যাকাউন্টে ঢুকতে সমস্যা দেরি হচ্ছে। মনে করা হচ্ছে যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আগস্ট মাসের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়ার কথা হলেও তা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো দেখুন, আগস্ট মাসে যে প্রকল্পের টাকাটি পাওয়ার জন্য যে শর্ত দেওয়া হয়েছিল সেগুলি এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। সেই কারণে সেপ্টেম্বর বা অক্টোবরে ছাত্রছাত্রীরা অ্যাকাউন্টে টাকা শিওরলি ঢুকে যাবে, এটাই হচ্ছে জানিয়েছেন আমাদের শিক্ষা দপ্তর। 5 থেকে 6 সেপ্টেম্বর ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বলে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো মোটামুটি যে সংবাদটি পাওয়া যাচ্ছে যেটা হচ্ছে 5 থেকে 6 সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা 11 এবং 12 ক্লাসে পড়াশোনা করছেন তাদের ট্যাব কেনার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য ভিডিওটি তৈরি করেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।